আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ ভিডিও করতে যাচ্ছি। কাকির ছেলে কাল ভিডিও আসেনি। আজকে ভিডিওটা শুরু হলো দুঃসংবাদ দিয়ে যে কাকির পড়ে হাত ভেঙে গেছে। ওরা ভগবান না করুন ওই সাইডে কিছু হলে এক্ষুনি বলতো কর্মফল। কিন্তু আমার বাবা মায়ের শিক্ষা আছে, কারণ পরে না মানে পরের দুঃখে যে আনন্দিত হয় তার দুঃখটা আসে কিন্তু। সুতরাং আর মানুষ হিসেবেও কোনো মানুষের কষ্টের সময় ভালো লাগার প্রশ্নই আসে না। কুকুর বেড়ালের হাত পা ভাঙলে আমরা গিয়ে তাকে ব্যান্ডেজ করে দিই। সুতরাং কাকির ওই রকম অবস্থা হয়েছে, প্লাস পুরো পরিবারটা কাকির ওপর ডিপেন্ডেন্ট। তুলতুলে আমাদের সোনা বাবাটা ওখানে আছে, বেচারামের ব্লগিং রয়েছে। এই সমস্ত সব কিছু নিয়ে কাকির আরোগ্য কামনা করি, দ্রুত আরোগ্য কামনা করি। কিন্তু একটা জিনিস ভেবে দেখো তো, এই যে কথাটা বললাম, কথাগুলো কেন বললাম, যে পরের দুঃখে যারা আনন্দিত হয়। টিনাকে বিকিনি পরে থাম্বনেলে বসাতো একটা লোক বিদেশি, তাকে প্রণাম করতো। আবার টিনার চ্যানেলে যখন স্ট্রাইক পড়লো, দুটো স্ট্রাইক দিয়ে টিনার চ্যানেলটা উড়িয়ে দিতে চেয়েছিল। দুশ্মনী আলাদা, কিন্তু একদম পেটে ভাতে মারা। টিনা কিন্তু এর থেকে নিজের চ্যানেলগুলো নেয়নি। 5 লাখ টাকায় চুরি করেছে, কিচ্ছু করেনি টিনা। বুঝতে পারছো? এবার একটা জিনিস দেখো, কাকির ছেলের ফিল্টার মারা কমেন্ট বক্স। একটা কমেন্ট এসছে, বয়স তো কম হলো না, হয় ডিভোর্স দিন, নয়তো পুরনো যে ছিল তাকে নিয়ে আসুন, কাজের লোক তো আপনি রাখবেন না। তারপর একটা জায়গায় হচ্ছে বলছে যে এইটা ইম্পর্টেন্ট কমেন্ট, এতে 32টা লাইক পড়েছে, স্ক্রিনশটও নিয়ে রেখেছি, বর্তমানে খুঁজে পাচ্ছি না, মানে ফিল্টার দেওয়া হয়ে গেছে। আর একটা জায়গায় হচ্ছে, এ বাবা 7 দিন আর কেউ আটকে রাখে নাকি? স্বাভাবিক তো। বলছে দোকানে প্রথমে দেখিয়েছে, দেখিয়ে ওষুধ নিয়ে আসছে, ক্রেপ ব্যান্ডেজ আর মলমটা আনেনি, কারণ ডাক্তার যদি না দেয় মলমের খরচাটা ফালতু হবে। তারপরে ভালো ডাক্তার নাকি ওই ওষুধের দোকানে দেখিয়ে নিয়ে আসছে, তারপর নাকি ভালো ডাক্তার আসবে। সন্ধ্যে 6টার সময় গেল, গিয়ে ভালো ডাক্তার দেখালো, সেখানে চুরি ফুরি কাটতে হবে। তোমরা পুরোটাই শুনে নাও আমার থেকে, দেখতে হবে না। চুরি কাটতে হবে, কারণ হাতটা না ব্যাঙের মতো ফুলে উঠেছে, তো চুরিগুলো কেটে তবে ব্যান্ডেজ করতে হবে। তো ডাক্তার অজপাড়াগা, তো ডাক্তার আবার 7 দিন পরে আসবে। 7 দিন ওই ব্যথা যন্ত্রণা নিয়ে থাকবে? তো বলা যায় না। কাকির দম আছে। কাকি ওই হাত নিয়ে চলে গেছে তোমার পাশের বাড়িতে কীর্তনের গান শুনতে। এখানেও টিনাকে টিন ভাঙা টিনা কি করেছে করতে এরা বসে গেছে। কিন্তু এরা কি করেছে দেখে না। এবার বোধহয় ওপরওয়ালা দেখবে, এবার কি টিনা ডিভোর্সটা হবে? এইবার কি এরা পস্তাবে? কি বলবে? ওদের বাড়িতে তো ওয়াশিং মেশিন আছে, পয়সা বাঁচাবার জন্যে মাকে দিয়ে, এবার মাটা মহাকিপ্টে ব্যথা পেয়েছে বলে অন্যকে যখন সে দয়া দেখায় না, তো এদের দয়া দেখাবার কোনো কারণ নেই। ফ্যাক্ট ইজ ফ্যাক্ট, ব্যথা পেয়েছে, বুড়ো হাড় সহজে জোরে না। ওই হাড় নিয়ে কীর্তন শুনতে কার বাড়িতে গান হচ্ছে শুনতে চলে গেছে। মালাই মার্কে চা। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে আমি সন্ধে দিয়ে এসেছি একটু আগে। এই সময় আমাদের নিয়ম সন্ধে দিয়ে চা হয়, প্রত্যেক বাড়িতেই হয়। আচ্ছা, একটা জিনিস দেখো, বাড়িতে ওয়াশিং মেশিন আছে, বিজলি মানে ইলেকট্রিসিটি বাঁচাবার জন্য হাতে কাছা। বাড়িতে গিজার আছে, কোনোদিন জ্বালাতে দেখেছো? বাড়িতে গ্যাস আছে, কাঠকুটো জ্বালিয়ে রান্না, ওই উদ্বাস্তুর মতো কখনো এদিকে কখনো ওদিকে কখনো ওদিকে। তো এই তো এদের জীবন। গিজারটা আপুদের দয়ায় আপুরা দিচ্ছে যখন, বাগিয়ে রেখে দিয়েছে। আমার মনে হয় না এসিটাও চালায়। হ্যাঁ, ও নিজের ঘরে চালায়, মা ছেলের ঘরে চালায় কিনা সন্দেহ। একটা জিনিস দেখো, এইবার কি ওরা টিনার জন্য পস্তাবে? টিনা এমন কিচ্ছু ভুল করেনি কিন্তু। কোহড়া বলে একটা ইয়ে আছে, একটা ওয়েব সিরিজ আছে, নেটফ্লিক্সে দিচ্ছে। দুটো আছে, পার্ট 1টা না পার্ট 2টা দেখো, যেখানে মোনা সিং হিরোইন আর কি, মোনা সিং আর বরুণ শক্তি পাঞ্জাবি। সেখানে একটা ক্যারেক্টার দেখাচ্ছে, প্রীত ইউএসএতে থাকে, তার বর চুটিং করে, ওই ঠিক টিনা যে ভুলটা করেছিল সেটা। বউ ধরা পড়ে যাওয়ার পর বউ রাগ করে যখন ইন্ডিয়া চলে আসেন, সবাই বলছে যে আপনি হাতোঁ সে আপনার ঘর বরবাদ কর লিয়া। মেয়ে বলে थोड़ा सा चुटिंग तो किया है। ছেলেটাও কিন্তু বারবার বলছে যে সরি। এটাই তো ঘটনা, থোড়া সা চুটিং কিয়া থা, এমন কিচ্ছু করেনি। তাই ওই ইয়েতে তোমার সালিশি সবাই কান ধরে ক্ষমা চাইয়েছিল, মানে সকলের সামনে অপমান করিয়েছিল। টিনার মা ক্ষমা চেয়ে সংসারে ফিরিয়ে দিতে চেয়েছিল মেয়েটাকে। টিনাও ফিরে আসতে চেয়েছিল, বলেছিল আমি ব্লগিং করবো না, আমি সংসার করবো। সেই দিনটার কথা বেচারা আমার কি এখন মনে পড়ছে? কারণ বিপদ তো বলে কই আসে না গো, বিপদ বলে কই আসে না। এই যে সিস্টেমটা তৈরি হয়েছে, মানুষ একটা জিনিস দেখো, মানুষ নিজের হাতে গড়ে তোলা সংসার পরের হাতে দেয় কেন? নিজের পানের পুতুলি মেয়েটাকে পরের হাতে দেয় কেন? ছেলে মেয়ে দুজনের সাইডটাই বললাম। ছেলেদের বাড়িতে মায়ের প্রাণ হয় ছেলে, সেই ছেলের জীবনে মেন ক্যারেক্টার করে পরের বাড়ি মেয়ে নিয়ে আসে। মায়েরা প্রাণ ধরে কি করে পারে? যে কাল থেকে ওই ছেলে মানে কি খাবো কি পরবো বউকে জিজ্ঞেস করবে। যে ছেলে আমাকে চান করবার সময় বলে যায় মা চান করতে যাচ্ছি, ঠিক আছে, বন্ধুরা বললো যে চল এবার ইউনিভার্সিটি ওভার, এবার দুটি মানে একটু খাবো, ইয়াংস্টাররা এরকম করে, ফোন করে জানাবে যে মা আসতে দেরি হবে। আগে জিজ্ঞেস করতো মা খাবো, এখন আমি খুলি ছুট দিয়ে রাখতে, এখন বল ফোন করে জানায়। এই ছেলে পরের হাতে কেন দেবো? কেন দেয় কোনো মা? এই কারণেই দেয় যে বুড়ো হাড়ে যখন শক্তি থাকবে না, তখন সেই আমার ছেলেটাকে কে দেখবে? শুধু নয়, আমার এই যে যত্নে গড়ে তোলা সংসার, দুটো পয়সা বেশি খরচা করবো না, বাঁচিয়ে রেখে একটা এয়ার ফ্রায়ার কিনবো, একটা এই কিনবো, একটা ওই কিনবো, এইরকম ভাবছি। এই সংসার কে ধরবে? ধরবে। এই জন্যেই তো এই জিনিসগুলো, কারণ নতুন একটা মেয়ে এসেই ফট করে সে একাত্মবোধ করবে না, তাকে সে অধিকার দিতে হবে, সেও এগোবে, আমাদেরও এগোতে হবে।
শাশুড়িকেও এগোতে হবে, বৌমাকেও এগোতে হবে, মিলিতভাবে একটা সংসার গড়ে উঠবে। কিছুদিন পরে স্বামীর আদরে শাশুড়ির ওই মিলিজুলি আদর প্লাস ডাঁট দুটোই থাকবে। ওই অমাবস্যার মতো একবারে মগডালে ছড়িয়ে রাখলে কিন্তু সংসারটা যাবে মায়ের ভোগে। বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে এই রকম হবে। কিছুটা পরের মেয়েকে সন্তান স্নেহ দিতে হবে মায়ের মতো, এবং মা ভালোবাসে, শাসনও করে। বুঝতে পারছো? আবার কিছুটা ভুল হলে দেখিয়ে দিতে হবে, শিখিয়ে পড়িয়ে নিতে হবে। এইভাবে সংসার গড়ে ওঠে। এখন কি পস্তাচ্ছে কাকি এবং কাকির ছেলে? এখন কি মনে হচ্ছে যে আজকে এই অবস্থায় আমার মেয়েটা খবর পেলে সে হাতে পায়ে দৌড়ে আসতো? ছেলের মুখ একদম তুম্ব হয়ে গেছে যে শুকনো ডাঙায় আছাড় খায়। এতদিন শুকনো ডাঙায় আছাড় খাচ্ছিল, এখন পড়লো। কি রাগ ভেতরে, কটা পয়সা খরচ হবে, এখন ঠিক পড়ে ছাড়লো। এইরকমই মেন্টালিটি। যার অত ব্যথা লেগেছে, মায়ের হাতটা ফুলে গেছে, আমাদের তোমাদের ছেলেপুলে হলে একদম মানে কি করবে ছটফটিয়ে মরতো। এই ক্যামেরা ধরে রাগ দেখাচ্ছে, শুকনো ডাঙায় আছাড় খেতো, এখন ঠিক পড়েছে। তবে মায়ের সেবা যত্নে ত্রুটি হবে না, অন্তত ডাক্তার দেখানোতে, কারণ হাড় যদি সরে যায় না আবার অপারেশনের দিকে যাবে, সুতরাং বেশি পয়সা খরচ। তার চেয়ে বাপু এখন যদি প্লাস্টারটা করিয়ে দেয় তাহলে কম পয়সার উপর দিয়ে যাবে। 2 নম্বর কথা, মা যদি বিছানায় পড়ে তাহলে ওর খাটনি আছে। এই অবস্থাতেও বলছে যে আমি রুটিটা করে দেবো, মা শেখে নেবে। শেখবে তো ওই বুড়োটা, শেখতে না জানলেও শিখে নিতে হবে তাকে। কাল থেকে দেখো ওই বুড়োই রান্না করবে। আজকে কাকির হঠাৎ স্বামীর কথা মনে পড়েছে। এই জীবনে প্রথম স্বামীর সঙ্গে বুড়ি সোজাসুজি কথা বলছে দেখতে পেলাম। আজকে বুড়োটা বললো ওষুধ খাও, ফোলাটা কমে গেলে ব্যান্ডেজ করা হবে। হাজব্যান্ডই হয় যেমনই হোক। বুঝতে পারছো? এই প্রথম। এমনকি কাকু কাকিমার ব্লগে কাকু কতবার একটুখানি কোঅপারেশন চেয়েছে দেখলাম। আমাদের এই রান্না হচ্ছে, কাকু একটু মুখটা এরকম করে ঘুরিয়ে বসে আছে। 24 জায়গায় কোনো জায়গায় যদি লোকাল ট্রেনের পাশাপাশি বসে, কাকিমার যেন মনে হচ্ছে যে বহু কষ্ট করে কোনো হুতুম পাচার পাশে বসে আছে, এইরকম একটা মুখভঙ্গি। আজকে দেখি একবারে গদগদভাবে কি একটা বলছে। সে মানে এখন বুঝেছে ব্যথার সময় আপনজনের কথা মনে আসে। বড্ড মানে লোকের ক্ষতি করে গেছে, বড্ড। আমার ভিডিওতে ভাই বোনের সম্পর্ক নিয়ে নোংরা কোনো কথা নেই। যে সম্পর্কটা সম্বন্ধে নোংরা কথা হয় না, আমরা ভদ্রলোকেরা জানি না, শুনিনি বাবা জমে, সেই সম্পর্ক নিয়ে নোংরা কথা নিজের মায়ের সামনে দাঁড়িয়ে বলছে। অন্যরা হলে, আজকে ভগবান না করুন, টিনার ওদিকে কোনো রকম কিছু হলে এরা বলতো কর্মফল। একটা তুমি সিম্প্যাথির ওয়ার্ড পেতে না ওখান থেকে। বুঝতে পারছো? টিনার আজকে ওই সাদা শাড়ি লাল পাড় কেনার পরও মাকে দেখতে যাওয়া, তারাপীঠে যাওয়ার প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে যায়। এরা বলেছিল কর্মফল, মা ডাকেনি। এবার মা কাকে ডাকছে সে তো তোমরা এখন বুঝতেই পারছো না। আমি বলছি না কর্মফল, কিন্তু কোথায় যেন মনে হচ্ছে কর্মফল। কারণ কি জানো, এইবার দর্শকরা জুতোচ্ছে, ফিল্টার করে কমেন্ট বক্স, সে কমেন্ট হাওয়া যে কি মজা পেয়েছেন, আপনার বয়স তো কম হলো না, হয় ডিভোর্স দিয়ে একটা অন্য কাউকে আনুন, না হলে যে আছে তাকে ফিরিয়ে আনুন, যে আছে তাকে ফিরিয়ে আনুন। কি পেয়েছেন? কি কুকুর বেড়াল পেয়েছেন মেয়েদের? তার মান সম্মান নেই। তাকে হাটে বাজারে বিদেশি দিয়ে উলঙ্গ করলো, থাম নেলে পরে বিকিনি পরিয়ে ফটো দিয়েছে, তাকে বলছে পায়ে প্রণাম করবো। ওই বাড়িতে ফেরত যেতে বলেন কি করে? নিজের ওরকম জামাই হলে মেয়েকে ফেরত পাঠাতেন? আজকে একজন টুনটুনির বাসাতে তার মেয়ের ওপর ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছিল, সে হাত ধরে টেনে এনে দ্বিতীয় পাত্র দেখে পাত্রস্থ করে দিয়েছে, অথচ টিনার বিরুদ্ধে ভিডিও করতো। কিন্তু বুঝতে পারছো? একটা জিনিস দেখো, বিপদ বলে কই আসে না, আর বুড়ো হাড় সহজে জোড়াও লাগে না। মানে অনেকেই লিখেছে, কমেন্টগুলো ফিল্টার হয়ে গেছে, যে মাকে দিয়ে এত কাজ করায় নাকি, স্বাভাবিক তো। আর মাটিও কেমন, ছেলের বউ দাঁড়িয়ে ছুরি দিয়ে কেক কেটে হাততালি দিয়ে সেলিব্রেশন করছে, সেই সেলিব্রেশনের দিনটা কি ওর মায়ের মনে পড়ছে? দর্শকরা বলে যে মৃত্যুর অভিশাপ দিয়েছিল জামাইকে, এগুলো সব ওয়াইটি থেকে পাওয়া। আমি বাপু জানি না, আমি কোনো রকম স্টেটমেন্ট দিচ্ছি না, ওয়াইটি থেকে পাওয়া, ডিসক্লেমার দিয়ে দিচ্ছি। এবং মেয়ের সঙ্গে কি হয়েছে মেয়ে জোস্টকেই বলে দিচ্ছে। আজকে যখন ওই হাতে ব্যথা করছে, তখন কি কাকির ওই মেয়েটার কথা একটু হলেও মনে পড়ছে যে আমার মেয়েটা থাকলে কিন্তু দৌড়ে আসতো হাতে পায়ে, আমার জামাই আমার ছেলের থেকে ভালো। আজকে ডাক্তার বলেছে ক্যালসিয়াম খাওয়াতে হবে, একদিনে মনে পড়েছে। ওই বাড়িতে দুধ এলে এক্ষুনি আমাকে কামড়াবে, আমাকে যা তা কথা বলবে, বাপ মা তুলে কমেন্ট লিখবে, চাই বলো, কিন্তু আমি যুক্তি দিয়ে কথা বলছি, প্রমাণগুলো তোমরা মিলিয়ে নিও। এগুলো ব্লগে দেখেছো কিনা বলো? ওই বাড়িতে দুধ এলে বাচ্চাটার বাটিতে তলায় ছাড়ে জল মেশানো দুধ চামচ করে খাচ্ছে, এরকম দেখেছি। আর দুধ এরকম 1 কড়াই দুধের রেসিপি হয়। এর থেকে কি প্রমাণিত হয়? যে বাচ্চাটাকে দুধ না দিয়ে রেসিপি বানাচ্ছে। বাচ্চাটাকে এরকম গ্লাস ভর্তি, এরকম 1 গ্লাস ভর্তি বাড়ন্ত বাচ্চা, এইরকম ঘন ঘন দুধ এখন দেবে তো দুবেলা করে। দেখেছো? দুধে ক্যালসিয়াম থাকে। বেচারা মেয়ের কী কষ্ট, ক্যালসিয়াম খাওয়াতে হবে, ক্যালসিয়াম ট্যাবলেট 1.5 মাস খেতে হবে। যেমন কর্ম তেমনি ফল, কিপটেমি শিখিয়েছো, প্রত্যেকের ক্ষেত্রে কিপটেমি শিখিয়েছো। টিনার বাবা মা একদিন ওই বাড়িতে গেছিলো, বাবা নয় মা, টিনার মা কি একটা কাজে এসেছিলো। টিনা প্রথম দিকটা বাচ্চা হয়নি তখন, টিনা আদর করে বলেছে যে একটু ফ্রাইড রাইস নিয়ে এসো তো, ফ্রাইড রাইস আর বোধহয় আলুর দম না কিছু একটা। তো সে টিনার শাশুড়ির কি রাগ, টিনার বর বলছে মা একটুও খাবে না, টিনাও আদিক খেটা করছে, মা একটুও খেলো না, না ওসব খাবার আমি খাবোই না। শাশুড়ির কি রাগ, টিনার মা কেন খাচ্ছে খাবারটা, মানে টিনার জন্য কেন আনা হয়েছে, ড্যাশ বেটি পান্তা ভাত না খেয়ে কেন ওইগুলো আনা হচ্ছে। সব থেকে ওদের মানসিকতা, মেয়ের সঙ্গে কি ব্যবহার করেছে দেখো। যাকে মেয়ের মতো বলেছিল সেও এক চিজ, কিন্তু যাই হোক এদের অ্যাঙ্গেল থেকে দেখো, যাকে মেয়ের মতো বলেছিল তার থেকে উপকার নিয়ে তাকে তাড়ালো। যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা গালি দিয়েছে সমান তালে গালি দিয়ে এদের সাপোর্ট করেছে, একটা পরের বাড়ির মেয়েকে নোংরা করেছে,
পারছি চূড়ান্তভাবে, তাদের আজকে দোগলা বলে তাড়িয়ে দিয়েছে। কাল অবধি চোখ রাখা ছিল যে আমার কমেন্ট বক্স নিয়ে আমি খুশি, আমার কমেন্ট বক্স দেখো ফিল্টার কমেন্ট বক্স, ফেক কমেন্ট বক্স, কমেন্টগুলো ডিলিট করা কমেন্ট বক্স, বুঝতে পারছো? সত্যি কমেন্ট বক্স হচ্ছে টিনার কমেন্ট বক্স। এখানে একটি কমেন্টের কথা না বলে পাচ্ছি না, শর্মিষ্ঠা দাস বোধহয় নাম আমার, ওই শর্টসটা যেখানে আমি দেখিয়েছি যে টিনা এসি প্রেম সম্বন্ধে কিছু বলছে, এরা বলছে বাবা যেন আম্বানির বেটি, একটা কমেন্ট এসছে, এসি ছাড়া চলে না। টিনা কিন্তু তা বলেনি, বলেছে এসি টেনে যাচ্ছি যাই তখন এই জায়গাগুলো দেখে এইটুকু বলেছে। ওইখানেও পেছনে কাটি দিতে একজন পৌঁছে গেছে, বলছে এই কথাটা যদি বাচ্চার বাবা বলতো আপনি কি বলতেন? ভুলকে ভুল বলতে শিখুন। টিনা নিজের যোগ্যতায় এসি ট্রেনের ভাড়া জোগাড় করেছে, সেইটা বলেছে, এতে ভুল কোথায়? বাচ্চার বাবার কোনো দিকে যোগ্যতা আছে? ভালো মা নয়, ভালো বাবা নয়, ভালো ছেলে কিনা এখন প্রমাণ হবে। দর্শকদের সামনে প্রমাণ দেবার সময় এসে গেছে ভালো ছেলে কিনা। মাকে কীরকম যত্ন করে সেটা দর্শকরা দেখবে, আর মাটিও সেরকম মানে ইলেকট্রিসিটির পয়সা বাঁচাচ্ছে সে তো বুঝতে পারছো। আর ওই হাত নিয়ে কীর্তন বা কি গান, কাকি ছেলেকে বললো গান শুনতে গেছে, হাতে পায়ে দৌড়ে আসতো ওই মেয়ে, সেবা করে মর্ত পরের বাড়ির মেয়ে, নিজের পায়ে নিজের কুড়ুল মেরেছে। এইবার কি বেচারাম বুঝবে যে ডিভোর্সটা দেওয়া উচিত? টিনা ফিরবে না, টিনাকে নিয়ে আসো আবার কি, টিনাকে নিয়ে এসো, টিন ভাঙাকে নিয়ে আসো। টিন ভাঙা যা করেছে, টিন ভাঙার সঙ্গে এই শাশুড়ি চিপকে শুয়ে থাকতো, তাকে তার স্বামীর কাছে যেতে দিত না, ঘনিষ্ঠ হতে দিত না, সেগুলো আপনারা দেখতে পান না। টিন ভাঙা লোহা ভাঙা ইট ভাঙা কেউই ওই পরিবারে আসবে না। ডিভোর্স দিয়ে নিয়ে এসো, সুন্দরীকে নিয়ে এসো, সুন্দরীর কাছে পয়সা করি নেই, সুন্দরীকে নিয়ে এসো, পরমা সুন্দরী তাকে নিয়ে এসো, বুঝবে ঠেলা। সুন্দরীর হাতে ঝাড়ু কল্পনা করো তো তোমরা। এই জন্যেই মানে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে হয়। দাঁতটা যখন পড়ে যায়, ফলসটি দাঁত লাগাবার পর যখন আখের রসটা খেতে পারবে না, তখন ঠেলা বুঝবে। দিনের পর দিন কুৎসা করবো টিনাকে, টিনার মাকে, টিনার বাপকে, টিনার ঠাম্মিকে, বেঁচেই চলেছে। এরা দেখতে পাচ্ছে না টিনা যা করেছে। টিনা শাশুড়ির সম্বন্ধে একটা কথা বলেনি, শ্বশুর সম্বন্ধে একটা কথা বলেনি, টিনা এদের 14 গোষ্ঠীর সম্বন্ধে একটা কথা বলেনি। এ দিনের পর দিন বলেই গেছে। কর্মফল এবার টিনার শাশুড়ি টের পাচ্ছে। এবার দেখো বেচারা মাঝ রাত্রিরে বলছে যে আটা মেখে রেখেছি, রুটিটা আমাকেই করতে হবে, আমি করব, মা শিখে নেবে। এই অবস্থা। তা যে মা গান শুনতে যেতে পারে সে শিখতেও পারে, নাহলে আমিই করে নেবো। এবার দিনের রান্না বেচারা এডিট পর্যন্ত ভালো করে করে না, ওর এত কাজ। স্বপ্নে বোধহয় ভাবতে ভালোবাসে যে অনেক কাজ, বুঝতে পারছো? আচ্ছা, শর্মিষ্ঠা দাস বোধহয় নামটা, যে আমায় কমেন্ট করে গেছো, বেচারামের যোগ্যতা দেখাতো। বাপের দেয়া জমি, দিদির দেয়া তোমার এই ওয়াইটির প্ল্যাটফর্ম। আজকে সোমালির নাম না থাকলে ওই ব্লগ উঠতো? কত ওর থেকে ভালো ব্লগার আছে যাদের ব্লগ চলে না। একজন হিংসা করে লিখে গেছে গো, টিন ভাঙার দোকান চলবে না, তার যে কটা ল্যাচ বেরোবে বা সিং বেরোবে ভগবান জানে। কত লোকের দোকান উঠে গেল, দেখো টিন ভাঙার দোকানটা চলে যাবে। কি অসভ্য এরা, বুঝতে পারছি না, মানে কি অসভ্য এরা। পরের মন্দ যারা করে না, তার মন্দ করে গোবিন্দ। তো যাই হোক, ফিরে আসি। বাপের দেয়া জমি, দিদির দেয়া প্ল্যাটফর্ম, ব্লগিং শিখিয়েছে বউ। ব্লগিং করতে জানতো না, কালকে না কবে বলছিল আমার থেকে ব্লগিং শিখে, মিথ্যে কথা, আবার মিথ্যে কথা। ব্লগিংটা টিনা একে শিখিয়েছে। আজকে টিনার থাম্বনেল দেখে থাম্বনেল করা শিখেছে। এআই সবাই নিতে পারে, কিন্তু নেয় নিত। এআই এর হেল্প সবাই নিতে পারে, ও তো ভারতবর্ষের জিনিস, মানে ভারতে আছি তাই বলছি ভারতবর্ষের জিনিস, ও তো পৃথিবীর জিনিস, যে কেউ নিতে পারে, সায়েন্সের ব্যাপার। কিন্তু নেয় নিত, যে টিনা নিল তখন টনক নড়ল। তারপরে করতে শুরু করলো, বললো আমার থেকে ব্লগিং শিখেছে। না রে, তুই ব্লগিং শিখেছিস টিনার থেকে, এটা আমার মনে হয় না, দর্শকদের সবার মনে হয়। এবং ওই যে পারবারিশ পাতানো, সেও বলেছিল যে কথা বলতে জানতো না, সে আবার বলছে আমি কথা বলতে শিখিয়েছি। খানিকটা ঠিক, খানিকটা টিনা শিখিয়েছে, আর খানিকটা পাতানো শিখিয়েছে। এরা কথা বলতে জানতো না, ব্লগিং টিনা করতো, টিনার থেকে শিখেছে। তাহলে এবারে যোগ্যতা নাই। বাবার দেয়া জমি দিদিকে বঞ্চিত করে নিয়েছে, দিদির দেয়া প্ল্যাটফর্ম। দেখো, বাপের কাছে বঞ্চনা খেয়ে, ভাইয়ের কাছে গলা ধাক্কা খেয়েও সে ভাইকে অন্য সংস্থান করে দিয়েছে। বউ 1,17,000 টাকা জমিয়ে দিয়েছে, প্লাস বুকের দুধ দিয়ে 2.5 বছর পর্যন্ত বাচ্চাটাকে মানুষ করেছে, প্লাস চ্যানেলটাকে 2 লাখ অব্দি তুলে দিয়েছে, একে ব্লগিং শিখিয়েছে, একে এর মাকে। একটা ভুল করেছিল এদের অত্যাচারে। তাহলে একটা জিনিস দেখো, বাবার দেয়া জমি, দিদির দেয়া প্ল্যাটফর্ম, বউয়ের শেখানো ব্লগিং, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাহায্যে ওয়াইটিতে নাচন, পাতানো দিদির হুমকি যে আমরা বলে যাবো, তো আমরা তোমাদের বলবো, তোমাদের ছেলের সাথে শুইয়ে দেবো, তোমাদের ভাইয়ের সাথে শুইয়ে দেবো, যা খুশি করবো, তোমরা বলবে না। এই পাতানো দিদি হুমকি দিয়েছিল, ওয়াইটিতে আমরা যা করবো তাই হবে। কোথায় গেল ল্যাজ গুটিয়ে সময়ের মার বড় মা? তো এত কিছুর মধ্যে এই কাকির ছেলের যোগ্যতা খুঁজে পেয়েছেন। সিক্রেট রুম আপুদের দেয়া, পাঁচিল আপুদের দেয়া, ফার্নিচার আপুদের দেয়া, সন্তান দেখে খাওয়া, সন্তানটা বউয়ের দেয়া, ঠিক আছে, ওটা বউয়েরই দেয়া। কারণ কি? এক তো মা, সে তো আছেই, কারণ বাচ্চা জন্ম দিতে গিয়ে কত গর্ভবতী মা মারা যায়। সুতরাং বাচ্চার ব্যাপারটা পুরোপুরি মায়েরই 9 মাস ধরে সে বহন করে। বাপের ওই বীর্যটুকু ছাড়া কিছু থাকে না। 9 মাস ধরে সে বহন করে এবং বাকিটা সব কিছু করে। 7 মাসের বাচ্চা পেটে নিয়ে যে উঠোন ঝাড় দেয়, সেই মায়েরই সবটুকু, বুঝতে পারছো? তো যাই হোক, তবু মানছি বাচ্চা দুজনে, সেই বাচ্চার প্রতি কোনো লয়ালিটি নেই। তাহলে যোগ্যতা কোথায়? আমার শর্টসের নিচে যে শর্মিষ্ঠা দাস আপনি লিখে গেলেন যে বাচ্চার বাবা, এই কথাটা বললে আপনি বলতেন যে সে যোগ্য। কেন বলবো? তার যোগ্যতা আছে।
তার যোগ্যতা আছে, তাকে আপু দিয়েছে, তাকে দিদি দিয়েছে, তাকে বাবা দিয়েছে, তাকে বউ দিয়েছে। আর টিনাকে কেউ একটা জিনিস দেয়নি, উল্টে সে সবাইকে দিয়ে বেড়াচ্ছে। আজকে কি কাকি আর কাকির ছেলে বড় অফসোস হচ্ছে? এই টিনা পাড়াপড়শিকে দিয়ে বেড়াচ্ছে, এই টিনা তুতো সম্পর্ককে সোনার লকেট দিচ্ছে। আজ ওদের মনে হচ্ছিল না, আজকে কাকির ছেলে নিশ্চয়ই মনে হচ্ছে যে আজকে থাকলে ওই বউয়ের ঘাড় দিয়ে আমি মায়ের এই প্লাস্টার ফাস্টারের খরচাগুলো বানিয়ে নিতাম। ও হো, বউয়ের ঘাড় দিয়ে আবার কি? বউয়ের রোজগার তো এরা নিজের রোজগার ভাবে। নিজের কাজকর্ম করার কোনো দরকার নেই, গায়ে হাওয়া লাগিয়ে বেড়াবো, বন্ধুদের সঙ্গে ফুর্তি করবো, মদ গিলে বাড়ি ফিরবো, বাড়ি এসে রোয়াব দেখাবো আমার রোজগার, অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমার নামে, আর আমি সবাইকে টাকা দিচ্ছি, অথচ আমি করছি না কিছুই। এইবার উদয়স্ত খাটতে হবে। এবার কাকুর না শরীরটা খারাপ হয়ে যায়, কারণ তোমরা দেখবে সেই কর্মফল যে যার মতো বুঝে নেবে, ওপরওয়ালা বুঝে নেবে। তোমরা দেখবে এই দিনের বেলা রান্নাটা এই বুড়ো পারে তো, এই বুড়োর ওই শাকের খেতে জল দিয়ে একটা পাইপ কিন্তু এখনো আসেনি। মিথ্যেবাদিতা মানে যেখানে চরম, মিথ্যাচারিতা যেখানে চরম পয়েন্টগুলো দেখো। কাকু কিন্তু ওই ইয়েতে টেনে টেনে জল দিচ্ছে ওই ওই টিউবওয়েল থেকে। ওই টিউবওয়েল থেকে বাবা মার মেহনতের ওপর ভর দিয়ে কিন্তু এই মধ্যবয়সী লোকটা করে খাচ্ছে। ওই দামাল ছেলে ওই কাকি সামলাচ্ছে, এক হাতে পারবে তো? এখন মনে হচ্ছে না বউটাকে না তাড়ালেই হতো? অ্যাকচুয়ালি কী জানো তো, ভগবান দেয় ধন, বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। যে অন্য লোকের সবসময় ক্ষতিকর কামনা করে, সুতরাং তার কষ্টে না ঠিক সেভাবে কষ্ট হয় না। কষ্ট তো মোটেই হচ্ছে না, তবে একটা মনে হচ্ছে যে কি অদ্ভুত বিপদ তো বলে করে আসে না গো। ওই জন্যেই তো এই সিস্টেমটা। বাবা বয়স থাকতে থাকতে সীতারা ইয়াসিনের দেখো, সীতারা ইয়াসিনের 13 বছর বয়সে বিয়ে দিয়েছিল মুসলিম। ওরা ওদের একটু মানে মুসলিম হিন্দু বলে নয়, আমাদেরও 9 বছর বয়সে বিয়ে হতো সেই বিদ্যাসাগরের আমলে, কিন্তু মুসলিমদের ওই গ্রামটাতে একটু ছোটো বয়সে বিয়ে হয়। তো সীতারা ইয়াসিনের ব্যাপারটা হচ্ছে, ও বলছে যে আমার আরও ছোটো বয়সে বিয়ে হয়েছে কারণ ওর আব্বুর একটা জানলেওয়া বিমারি ধরা পড়েছিল। তো ওর আব্বু বলেছিল যে আমি মরে যাওয়ার আগে মেয়েটার বিয়ে দিয়ে যাবো, কেউ দেয় কি না দেয়। বুঝতে পারছো, এই হচ্ছে বাবা মা। কেন? উনি যখন থাকবেন না একটা শক্ত হাতে মেয়ে গিয়ে পড়বে। মায়েদেরও ঠিক এইটা ভাবা উচিত যে আমরা যখন থাকবো না তখন একটা শক্ত হাতে কেউ সংসারটা ধরবে। সেই মেয়েটাকে তোমরা 95% নাও, 5% যদি দাও, একটু সম্মানটুকু দাও। 24 ঘন্টা টিনার মুখে, টিনা ব্লগে শুনেছি এ বাড়িতে তোর কোনো জায়গা নেই, এরকম মাতালি ভিডিওতেও শুনেছি এই বাড়িতে তোর কোনো অধিকার নেই। তা শুনে শোনো 5 বছর সে ছিল। আজকে তারা কি মিস করছে তাকে? আজকে দেখো এই বাড়িতে একজন লিখে গেছে মাকে দিয়ে অত খাটায় কেউ কেন গো? এতদিনে টনক নড়েছে? তোমার কমেন্ট কতক্ষণ থাকবে জানি না, ডিলিট হয়ে যাবে। তো আমি কমেন্টগুলো তুলে রেখেছি, আমি ইয়ে করার জন্য, এডিট করার জন্য সময় দিয়ে দিতে পারি, কিন্তু আমার নতুন ফোন, নতুন সফটওয়্যার, এই সফটওয়্যারটা আমি কখনো ইউজ করিনি। আমি যে সফটওয়্যার ইউজ করতাম সেখানে আমি দিতে জানতাম কী করে দিতে হয়। আমি এখানে ওই ডিভাইডার দিতে পারছি না, আমি বুঝতেই পারছি না। এখানে অনেক অ্যাডভান্স ব্যাপারটা অনেকই অ্যাডভান্স, কিন্তু আমি এখনও শিখতে পারছি না। আমি শিখছি, টিউটোরিয়াল দেখছি, তো জানি না, আমি দেখবো থাম্বনেলে দিয়ে দেবো কমেন্টটা, আমি অ্যাড করতে পারছি না। বুঝতে পারছো তো? তো একটা জিনিস দেখো, টাইমে ডিভোর্স দিয়ে বউ আনলে হতো, কারণ ওই সম্পর্ক এ জুড়বে না, ফেলা থুতু এ চাটে না, পেছন ফিরে এ তাকায় না, অনেকবার বলে দিয়েছে। তাছাড়া এর ফ্রেন্ডশিপ আছে, আর ঢ্যাঁড়সবাবু কিছু বলে গেছে, তোমরা সবটাই জানো। শুধু টিন ভাঙার ব্যাপারটা দেখলে তো হবে না, কাকির ছেলের কীর্তিকলাপগুলো তো দেখতে হবে। তো ডিভোর্স ছাড়া গতি নেই। ডিভোর্স এলে কিন্তু এদের বাড়িতে বউ মানে তো কাজেরই লোক, তাকে রাখা হবে, আবার এইসব ভোগ করবে, সে উঠোন ঝাড় দিয়ে ভোগ করবে, সে ঘর মুছে ভোগ করবে। তো যাই হোক, টিনা সম্বন্ধে বলেছিল এগুলো। তো যাই হোক, ডিভোর্স দিয়ে নতুন বউ আনার কথা ছিল, তাতে বাবা মার হাড় জুড়োতো। বুঝতে পারছো? সেটা করবে না। কন্ট্রোভার্সি আঁকড়ে রেখে কী করবে? টিনাকে দুটো গালি খাওয়াবে? কিচ্ছু করতে পারবে না। টিনা সব কিছুর মুখে ফু করে দিয়ে উড়ে চলে গেছে। ছেলে টিনারই বড় হলে মায়ের কাছেই যাবে, কারণ ছেলে এখানে যা কাণ্ড করছে সব দেখছে। প্রত্যেক দিন খেতে বসলেই ছেলেটা বিরক্ত হয়, ছেলেটা কোনোদিন মনের মতো জিনিসপত্র পায় না। আজকে বরঞ্চ বুড়োটা এক জায়গায় বললো, ফোলাটা কমুক, খুব আদর করে বললো, কারণ এই স্বামী এরকমই হয়, যেরকমই হোক। বুঝতে পারছো? আর বুড়ির এতদিনের স্বামীর কথা মনে পড়ছে, এবং আজকে টিনার কথা ওরা নিশ্চয়ই ভাববে যে ওই লক্ষ্মীমত্ত মেয়েটা থাকলে আজকে 10 আটে খাটতো, মুখের রক্ত তুলে খাটতো, এরা হুকুম করতো, ওরা সেবা নিত, নিয়ে হুকুম করতো। এইবার ঠেলা বোঝ। ব্যাপারটা হচ্ছে ডিভোর্স দিয়ে বউ আনতে পারতো নতুন, তাতে মায়ের হাড় জোড়তো না। যতক্ষণ না তার হাড় দুটো একবারে জিরজিরে হয়ে যাবে তাকে খাটাবে। বুঝতে পারছো? একজন লিখেছে যে এই বয়সে মাকে দিয়ে অত কাজ করায় নাকি, ঘরের ভেতর কী গোপন জিনিসপত্র চলছে, কী আগলাবার জন্য তোমার 144 দ্বারা হয়েছিল। এই কথাটা আমার কথা বলতে গিয়ে মনে থাকে না। এই যে বলে না, যাও ছেলের কাছে যাও, টিনাকে আসতে দেবে না বলেই তো 144 দ্বারা হয়েছিল। তাহলে ছেলের কাছে যাও কোন আকেলে বলেন? তো যাই হোক, একে আগলাবার জন্য 144 দ্বারা হয়েছিল, যাতে ওখানে আশপাশে কেউ না যায়। ঘরের মধ্যে তাহলে কাজের লোক রাখবে না, কাজের লোকও রাখবে না, ডিভোর্স দিয়ে নতুন বউও আনবে না, যে বউ ছিল তার একটা ছোট্ট ভুলকে মাপও করবে না, মানে সব বেঁচে খাবে। এবার কি পস্তাচ্ছে? এবার কি টিনার ডিভোর্সটা হয়ে যাবে? আজকে কি টিনার কথা নিশ্চয়ই মনে পড়ছে নাকি? যেটা লক্ষ্মীমন্ত বউ ছিল, ড্যাশ বেটি শুনেও সংসারের কাজ করতো। ছেলে তো রেডি হয়ে আছে, বড় হলেই মায়ের কাছে যাবে। বুঝতে পারছো? বেচারা আমি কি রাগ, শুকনো ডাঙায় আচার খাচ্ছে। আবার খরচা করিয়ে দিল পুরো পয়সা, শুধু বেচারামের জন্য। আবার কাকি খরচা করিয়ে দিল। তবে কাকির প্লাস্টারটা তাড়াতাড়ি করতে হবে, আবার না হলে অপারেশনের দিকে যাবে। অপারেশন হলে খরচা অনেক বেশি। আর কাজ
বেচারাম বেশ ঘায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতো, আজকে আবার আটাটা মাখতে হচ্ছে, রুটিটা করতে হবে, শেখতে জানি না, আমার মনে হয় বুড়োটা শেখতে শিখে যাবে। আর দিনের বেলা রান্না, হ্যাঁ গো কাকি মনে পড়ছে যখন ঠোঁটে লিপস্টিক দিয়ে নতুন শাড়ি পরে বিভিন্ন অনুষ্ঠানে যাও, তোমার বুড়ো স্বামী খেলো কি না খেলো দেখো না তো। আচ্ছা বেচারাম এক জায়গায় বলছে বাবা নিজের নিয়ে থাকতে ভালোবাসে, আবার ডিসক্লেমার দিচ্ছে যেদিন পছন্দ হয় সেদিন যাবো। তা আমরা মেয়েরা হলে কি করি, আমার বর হয়তো গেল না, ধরো আমার বন্ধুর বা সোসাইটি কারণ কিটি পার্টি কোথাও ব্যাপার হচ্ছে, হাজব্যান্ড বাড়িতে আছে, আমার থাকে না, এখন থাকে না, কিন্তু কথাই বলছি এরকম যদি সিচুয়েশন হয়, আমরা কি নাচতে নাচতে ঠোঁটে লিপস্টিক দিয়ে যাই? আমরা সকালে অ্যালার্ম দিয়ে 1 ঘন্টা আগে উঠি, বাড়িতে দুটো প্রাণী থাকবে, আমি যাবো কিটি পার্টিতে, তারা থাকবে তো? নবরাত্রির সময় পর্যন্ত করেছি, অ্যালার্ম দিয়ে আগে থেকে উঠে তাদের রান্নাটা পরিপাটি করে, মানে যেহেতু অন্য ক্ষেত্রে নেই, নবরাত্রির সময় পুরো কিচেন ভালো করে পরিষ্কার করে তবে আমার কুট্টু আটার লুচি বা পকোড়া হতো। লুচি করার ধৈর্য থাকতো না, আলু দিয়ে চটকে মটকে এরম করে পকোড়া করে নিতাম, মানে দুটো পেটে গেলেই হলো, যা কিছু দই দিয়ে খেয়ে নিতাম। তোমরা বলো তো আজকে এই যে বুড়ো মানুষ বাড়িতে রয়েছে, মা ছেলে ট্যাডাং 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 করে আজকে আত্মীয়র বাড়ি, আজকে তোমার পাড়ার খাবারে পাড়ার খাবার দাবার খেতে এরা চলে যাচ্ছে, বেচারাম এসে একটা ডিসক্লেমার দিয়ে দিল বাবা যেতে চায় না। কোনোদিন তোমরা দেখেছো যে কাকি কিছু রান্না করে রেখেছে, করলে নিশ্চয়ই দেখাতো। এর আগে দেখেছি ওর বাবা মাংস খায় না, বেচারাম মিথ্যে করে বলছে বাবার জন্য ডিম হবে, কাকি মুখ গোঁজ করে দাঁড়িয়ে আছে, মানে মিথ্যাটা পর্যন্ত বলবে না, ওইটুকু পাত্তা সে দেবে না। আর আজকে স্বামীর কথা বড্ড মনে পড়েছে, আজকে একবার কিভাবে কথা বলছিল বুড়োটার সাথে। তো যাই হোক, এই একটা জিনিস দেখো, একটা জিনিস লক্ষ্য করে দেখো, ঠেকায় পড়লে না বেড়াল গাছে ওঠে, এইবার ঠেলা টের পাবে, বউ তাড়ানোর ঠেলা টের পাবে। যেরকম আজকে মাতালিকে 12 বছর ওপরে উঠতে দেয়নি, আজকে ওই বয়স্ক ভদ্রলোকের কীরকম হাজিরে চিরের অবস্থা, এই বয়সটা আমাদের সকলেরই আসবে, আজকে মাতালি কিরম সুযোগ নিচ্ছে। ওই বয়সটা মাতালি শ্বশুরমশাই যে হাঁটতে পর্যন্ত পাচ্ছে না, ওই বয়সে টাকা পয়সা কোনো কিচ্ছু রাখে না, ওই তো মাতালি হাত মুছড়ে অতগুলো টাকা নিয়ে নিল, কিছু করতে পারবে? এই সময় লাগে কি একজন ভালো ছেলের বউ বা জামাই। আজকে এরা যদি নর্মাল ফ্যামিলি হতো, আজকে হাতে পায়ে দৌড়ে আসতো ওই মেয়ে, হাতে পায়ে দৌড়ে আসতো তার স্বামী, ছেলের বউ বুক দিয়ে আগলাতো সংসারে, এবং ওই বুড়িকে নড়ে বসতে হতো না, হাতে জল তারপরে পায়ে জল সব বিছানায় বসে বসে টের পেতো। আর মেয়ে কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করে হয়তো মায়ের এতক্ষণে কটা কি করে ফেলতো দেখো, কত কি তোমার চিকিৎসা ফল মূল ওষুধে ভরিয়ে দিত ঘর। নিজের পায়ে নিজে কুড়ুল মারবে, যতদিন গায়ে রক্ত গরম থাকবে তখন সব আমার, কাউকে কিচ্ছু দেবো না, খিচুড়ি পচিয়ে দেবো তবু পড়শিকে দেবো না, কোনো সম্পর্কের মান রাখে না। এখন বোঝ ঠালা, একা বাঁচা গেলে মানুষ সমাজবদ্ধ জীব কি হতো। 2 নম্বর কথা হচ্ছে ডিভোর্স দিয়ে একটা বউ আনা উচিত, ব্লগিংও চলবে, মায়ের হাতে হাতে কাজও হবে, কিন্তু ভালো ছেলে হলে তো করে, তাতে তার কি আছে, কন্ট্রোভার্সিটা ধরে রাখলে তার একটা ভিউয়ের ব্যাপার স্যাপার আছে, বুঝতে পারছো তো। আর এই সম্পর্ক ছেড়ে দিলে, ভালো ছেলে হলে কিন্তু আগে তাই করতো, তাই তো। আর একটা কথা হচ্ছে যে ছেলের মায়ের সঙ্গে মিউচুয়াল করে নিলে, এখন ছেলেটাকে যেই সামলানো যাবে না, 2-4 দিন কচি বাচ্চা, স্কুল কামাই হলেও কিছু এসে যায় না, মায়ের কাছে রেখে আসতে পারতো, যে এখন দামাল ছেলে সামলাবার কেউ নেই। দেখছো তো ঠেলার নাম বাবাজি, যেমন কর্ম তেমনি ফল ভাই, 1 মাঘে শীত যায় না। এই যে সংসার ব্যাপারটা, এই যে সিস্টেমটা ক্রিয়েট হয়েছে, এরা শুধু সহবাস বিছানা আর অসভ্যতা নোংরা ছাড়া কিচ্ছু দেখে না। ভাই বোনের সম্পর্ক বলে দিল শুধু শুধু, যেখানে আমার ভিডিওতে কিচ্ছু নেই, এবং নিজের মায়ের সামনে মা ছেলের সম্পর্ক, যেটা ভগবান আর ভক্তের সম্পর্ক, সেই সম্পর্ককে নোংরা করলো। ওরা হলে বলতো কর্মফল, এবার তোমরা কি বলবে দেখো। তবে আমার মনে হচ্ছে এইবার ওরা টিনার অভাব ফিল করবে, ভেতর ভেতর তো করছেই, মুখে বলবে না, কিন্তু ফিল নিশ্চয়ই করবে, আফসোস করবে, কান ধরে বাথরুমের আয়নায় কান ধরে উঠবোস করবে, যা করেছি অন্যায় করেছি, এইবার ওরা ফিল করবে।